স্ল্যাব, যাই হোক এখানে যত কিছু আছে সবগুলো কিন্তু আমাদের 3 ডাইমেনশনালি উঠবে। তো এটা আমি যদি ক্লোজ করে দিই, এরপরে 3 নাম্বার যেটা ডকুমেন্টে আমাদের যে টুলগুলো আছে এগুলো হচ্ছে আমাদের 2D ড্রয়িং এর জন্য লাগে। তো আমাদের অলওয়েজ যে সব 3D দিয়ে কাজ হয়ে যাবে এরকম না, তো আমাদের হচ্ছে 2D ড্রয়িং এরও দরকার পড়তে পারে। তো তখন আমরা এখান থেকে কাজ করতে পারি। আমাদের কি বেসিক একটা এলিমেন্ট সেটা হচ্ছে লাইন টুল। আমরা লাইন টুলটা কিভাবে কাজ করব সেটা দেখে ফেলি। তাহলে আমাদের লাইন টুল আসার জন্য কোথায় যেতে হবে? এই যে ডকুমেন্ট যে টুলটা, এটার ভিতরেই আমার হচ্ছে এই যে নিচের দিকে আছে লাইন টুল। তাহলে আমরা লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পরে লাইনের যেমন সিঙ্গেল লাইন, পলি লাইন এরকম অপশন থাকে, তো আমরা এই যে উপরের দিকে আমার কার্সারটা দেখুন, উপরের দিকে এখানে জিওমেট্রি মেথড দেওয়া আছে। এই জিওমেট্রি মেথডের প্রথমটা হচ্ছে সিঙ্গেল লাইন। তো এটা দিয়ে আমি যখন লাইন ড্র করব তখন কিন্তু এটা সিঙ্গেল লাইন ড্র হচ্ছে। এরপরে আমি যখন একটা পলি লাইন ড্র করব, এটা কিন্তু সিঙ্গেল লাইন, আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নেওয়ার পরে এটা লাইনটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো পলি লাইন আর রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে রোটেটেড রেক্ট্যাঙ্গেল, এখানে এই অপশনগুলো থাকলেও আমি এটা এখান থেকে না, আমাদের আরেকটা অপশন আছে, আমরা সেখান থেকে ইউজ করাটা প্রিফার করব। সো এখানে যে লাইন টুলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি শুধু সিঙ্গেল লাইনটা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তাহলে আমরা সিঙ্গেল লাইনের জন্য এই টুলটা নিয়ে কাজ করব। এরপরে বললাম যে পলি লাইনের জন্য যেহেতু আরেকটা করব, সেটা কোনটা? তো লাইনের পরে সার্কেল বা আর্ক টুল আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। এরপরে আছে এই যে পলি লাইন টুল। এই পলি লাইন টুলে চলে যাব। এই পলি লাইন টুলে আমাদের উপরে দেখুন জিওমেট্রি মেথড, এখানে আছে পলি লাইন, রেক্ট্যাঙ্গেল, রোটেটেড রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা আমরা একটু দেখি কিভাবে কাজ করছে। পলি লাইন আমরা যদি ক্যাডে কাজ করে থাকি, সবারই আইডিয়া আছে পলি লাইন জিনিসটা কিভাবে কাজ করছে, যে আমরা লাস্ট ক্লোজ না হওয়া পর্যন্ত আমরা পলি লাইনটা এভাবে ড্র করতে থাকবো। যেখানে আমি শেষ করতে যাব সেখানে আমি এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দিলেই আমার পলি লাইনটা ক্লোজ হয়ে যাবে। আমি আরেকবার একটু দেখাই। এই যে কোনো জায়গা থেকে আমি শুরু করে আমার পলি লাইনটা ড্র করতে পারবো, করে যেখানে শেষ করতে চাই সেখানে এন্টার দিয়ে দিব। তাহলে আমার পলি লাইনটা ওখানে কাজ করা শেষ হয়ে যাবে। অটোক্যাডের মতো এখানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি যে শর্টকাট বলতে বলতে যাব, আর বাকিটুকু আমরা হচ্ছে অপশনস থেকেই যেতে হবে। আর শিফট এল, যেমন আপনার কমেন্টগুলো কিন্তু এই যে শিফট এল এখানে পাওয়া যাবে, তো এভাবে যেতে পারেন, কিন্তু আমি প্রেফার করবো আপনারা এখান থেকে বুঝে কাজগুলো করুন, তাহলে সেটা বেটার হবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে এখন আমরা যে পলি লাইন আর সিঙ্গেল লাইন যে ড্র করলাম, তো এটার মধ্যেও কিন্তু আমাদের যে ওয়ালের মধ্যে যেমন নোট ছিল, এখানেও কিন্তু সেই নোটগুলো আছে। আমি এই পলি লাইনটা নেওয়ার পরে দেখুন যে এখানে নোটগুলো পাওয়া যাচ্ছে। তো এগুলাকে কিন্তু আমি এই যে ইচ্ছা মতো স্ট্রেচ করতে পারবো, যে কোনো শেপে নিয়ে আমি এটাকে কাজ করতে পারবো। তো এখানে আর বাকি যে অপশনগুলা সেগুলো যদি একটু দেখি, যে পরের দুইটা আমি পরে দেখাবো। এরপরে কিন্তু যে ওয়ালের যেমন ড্র্যাগ ছিল, ওই ড্র্যাগ অপশনটা আছে। তারপরে আমার এই যে রোটেট করার যে অপশনটা, সেই রোটেট করার অপশনটা আছে। এরপরে আরেকটা আমরা মিররটাও গতকাল দেখেছিলাম, মিরর যে অপশনটা, এটাও কিন্তু আমি যে কোনো একটা জায়গা থেকে রেফারেন্স হিসেবে ধরে আমরা মিররটাকে কিভাবে রাখছি ওভাবে কিন্তু এটাকে মিরর করতে পারি। তো এভাবে আমার পলি লাইনটা কাজ করবে। তো এটাকে আমি একটু বাইরে রাখছি। একইভাবে এই যে সিঙ্গেল লাইন যেটা, সেখানেও দেখতে পারবেন সবগুলো অপশন আছে। এই যে ড্র্যাগ, রোটেট, তারপরে মিরর আর স্ট্রেচ। এই স্ট্রেচটা আমি যে কোনো দিকে স্ট্রেচ করতে পারি। তাহলে এটা ছিল হচ্ছে আমার লাইন আর পলি লাইন। তো লাইন পলি লাইনের পরে আমি যদি রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, রেক্ট্যাঙ্গেলের জন্য আমার জিওমেট্রি মেথডের এই যে সেকেন্ড অপশন যেটা, সেটার জন্য আমার রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে এভাবে। তাহলে সেটা দিয়ে আমি হচ্ছে এভাবে রেক্ট্যাঙ্গেলটা এঁকে ফেলতে পারি। তো আমার যখন কোনো মেজারমেন্ট দিয়ে দিতে হবে, তখন আমার পরের পয়েন্টটা দেওয়ার আগেই ওই মেজারমেন্টটা আমাকে দিয়ে দিতে হবে। যে ডাইমেনশন 1 যেটা উইথ বরাবর, সেটা আগে দিব। ধরুন ওটা আমি হচ্ছে 25 ফিট দিতে পারি। এরপরে ডাইমেনশন 2 এর দিকে, উপরের দিকে ধরুন আমি 15 ফিট দিলাম। তাহলে আমার ওই ডাইমেনশনের একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে যাবে। তাহলে আমি 25 উইথ আর 15 ফিট হচ্ছে হাইট দিয়েছিলাম। তো এখন আমি একটু মেজার করে দেখি যে এই বরাবর এটা এই যে 25 ফিট আছে, এই বরাবর এটা 15 ফিট আছে। মেজার করার শর্টকাটটা আমরা লাস্ট দিন দেখেছিলাম, যে আমাদের শর্টকাট এম কমেন্ট দিলেই এটা হয়ে যাবে, আমরা হচ্ছে এটাকে মেজার করতে পারবো। এখন আমাদের তাহলে এই 2D ড্রয়িং গুলো, আচ্ছা আরেকটা যেটা এটাও দেখে ফেলি, যে রোটেটেড রেক্ট্যাঙ্গেল যেটা, সেটাও হচ্ছে
আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে আমি যদি ফার্স্ট লাইনটা নিই, ধরুন আমি এভাবে একটা অ্যাঙ্গেল করে আমি এখান থেকে 20 ফিট নিলাম, নেওয়ার পরে আমি এভাবে রোটেটেড একটা রেক্ট্যাঙ্গেল পেতে পারি। এদিকে করলে আমার এদিকে এক্সটেনশন হচ্ছে, এদিকে করলে এদিকে এক্সটেনশন হচ্ছে। তাহলে আমি যে কোনো একদিকে, এদিকে আমি 30 ফিট দিলাম, দিয়ে হচ্ছে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। এখন এই যে আমি লাইন ড্র করলাম, তো এটার সাথে আমি আমার 3D রিলেশনটা কিভাবে করব? এই লাইন ড্র করার পরে আমি যদি আবার আমার ডিজাইন টুলে যাই, ডিজাইন টুলে যে এই যে ওয়াল টুল যেটা ছিল, এই ওয়াল টুলটা নেওয়ার পরে আমি এখন যদি একটু খেয়াল করে শুনুন, স্পেস ধরে থাকতে হবে। স্পেস যখন আমি ধরে থাকবো তখন দেখুন আমার কার্সারের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা নিয়ে আমি যদি এটার উপরে ওভার করি, তাহলে এই যে একটা ক্লিক করতে হবে, এরপরে দেখুন ওয়ালটা কিন্তু ওই ওয়ালের ওই যে লাইনটার রেফারেন্সে ওয়ালটা ড্র হয়ে গেছে।